আমাদের আলোচনার বিষয় আউলি কিরামদের শান ও মান, কারামাত। এরই মাঝে আমরা আলোচনা করছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার জীবনী থেকে। আশা করছি আরো কিছু জুমা আমরা, এখনো যেহেতু একজন অলির শানি আমরা আছি, আরো কিছু জুমা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, যাতে আমরা সহজে বুঝতে পারি যে সারা পৃথিবীতে নবী রাসূলদের পরে আউলি কিরামদের দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, ইসলামের প্রতি কতটা তাদের ত্যাগ অবদান আছে, এটা যেন আমাদের বুঝতে সহজ হয়। একটু মারহাবা বলেন। জানার দরকার আছে কিনা? সবাই বলেন, জানার দরকার আছে কিনা? যার অবদান সেটা যদি আপনি ভুলে যান, আপনি অকৃতজ্ঞ। বড় ভাই ছোট ভাইয়ের জন্য যা করেছে এটা যদি ছোট ভাই ভুলে যায়, এটা কি? অকৃতজ্ঞ। আমাদের দেশি ভাষায় কয় নেমো খারাম, যারটা খায় তার গুণগান গায় না। গোটা সৃষ্টি জগতে রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা পর্দা করেছেন, রওজা মোবারকে আরাম করছেন 1500 বছর। কত? 1500 বছর। এই 1500 বছর ধরেই আল্লাহর ওলিরা এদেশে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন। বলেন তো, এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে কোন নবী এসেছে? জোরে বলবেন। কোন রাসূল আসেন নাই। ইতিহাসে একটা ইতিহাস পাওয়া যায়, 4 জন আল্লাহর হাবিবের সাহাবী চট্টগ্রামে নদী বন্দর দিয়ে সফর করেছিলেন মাত্র। এটা একটা বর্ণনায় পাওয়া যায়, ইতিহাসবিদদের রেফারেন্স থেকে বোঝা যায়, কিন্তু কোন নবী রাসূল আসেন নাই। এদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। ভারতবর্ষে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, ওদিকে আমাদের ঘুমিয়ে আছেন আল্লাহ তাআলার মাহবুব, যাকে বলা হয় মাহবুবে সুবহানি। আপনারা কি কথা বুঝতেছেন? কি নাম? মাহবুবে সুবহানি, মানে আল্লাহ তাআলার মাহবুব। কার? নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনি ঘুমিয়ে আছেন। অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনে ঘুমিয়ে আছে। আমাদের দেশে 360 জন আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি, শাহরুপুশ রহমাতুল্লাহি আলাইহি, এরকম শত শত হাজার হাজার আল্লাহর ওলিরা এই জমিনে ঘুমিয়ে থাকায় আল্লাহ আমাদেরকে বিপদ আপদ থেকে সাহায্য করছেন। একটু বলুন না আলহামদুলিল্লাহ। আমরা আজকের ভুলে গেছি তাদের অবদান। আমরা বলি এদেশে মাজার নাই, এখন তারা বলে পূজা। কি বলে? বলে মাজার কোনো জিয়ারত নাই, এখন বলে কি? কয় পূজা, মাজার নাই। এখন আমরা 2025 সালে আইসা দেখলাম যারা পূজা করে এরা এতদিন পরে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইলো যে পূজা কেন করে, এদের সাথে হিন্দুদের সাথে সম্পর্ক আছে। আপনারা দেখেন নাই মিডিয়ার মাধ্যমে? বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা দিন একটা লোক পূজায় গিয়ে গীতা পাঠ করছে, একটা লোকের নাম বলেন। যারা এতদিন বলছে মাজার জিয়ারত মানে পূজা করা, তারা আস্তে আস্তে পূজার সাথে, আল্লাহ কয় বেয়াদব তোর জবান থেকে পূজা বের হয়েছে, তোরে দিয়েই পূজা করামো, পূজা মণ্ডপে নিয়ে দাঁড়া করাইয়া দিছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের শানে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, আল্লাহ এটা কখনো বরদাস্ত করেন না। আমি কি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাবো? শুনবেন? ওলিদের সাথে বেয়াদবি করলে ওয়াকিয়াটা একটু বলবো, একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে দিয়েই আমি বলছি ঘটনাটা। বাহজাতুল আসরারে এসেছে আলোচনাটি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তার বয়স 16 বা 17। কত? 16 বা 17। এমন সময় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি
এবং তখনকার জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি আলী হাইতি রহমাতুল্লাহ আলাইহি সহ কিছু বুজুর্গ ব্যক্তি আর তাদের ওস্তাদ হাম্মাদ দাব্বাস রহমাতুল্লাহ আলাইহি, গাউসে পাকের মানে বড় পীরের একজন পীর ছিলেন। কয়েকজন ওস্তাদের ভিতরে একজন শ্রেষ্ঠতম ওস্তাদ হলো হাম্মাদ দাব্বাস। কি নাম? দাদ্দত আবার ভাঙ্গেন না। এই আল্লাহর ওলি তিনি তখন বড় পীরের ওস্তাদ বুজুর্গ। আলী হাইতি তখন শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বুজুর্গ আলেম। ওনারা সবাই মিলে দজলা নদীর নাম শুনছেন? দজলা শোনেন নাই? ইরাকের একটা নদীর নাম দজলা। কি নাম? আর একটা নদীর নাম ফুরাত, একটার নাম দজলা। এই দজলা নদীর কিনারা দিয়ে যাচ্ছেন। ওস্তাদ বললেন, বাবার আমরা নৌকায় ওপার সফর করব। কিসে? মনোযোগ কামনা করছি, ওলিদের শান কি এটা বোঝানোর জন্য। যখন এই ওস্তাদ আর ছাত্র সবাই মিলে নৌকা পার হচ্ছেন, ওপারের কাছাকাছি গিয়ে হাম্মাদ দাব্বাস রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ধাক্কা দিয়ে নৌকা থেকে নদীতে ফেলে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কোথা থেকে? নৌকা থেকে নদীতে ফেলাইয়া দিস। ওস্তাদ, আমাদের দেশে আমরা বলি না ওস্তাদ, যদি ওস্তাদে যখন ছাত্র ফেলে দিছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সাঁতার কেটে নদীর ওপারে উঠা গিয়া হাম্মাদ দাব্বাস রহমাতুল্লাহ আলাইহি তার কিনারায় গিয়ে বললেন, হুজুর আমি অসচেতন ছিলাম, তাই আপনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। যদি আমার অসচেতনতায় বিপদ হয়, বেয়াদবি হয়, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। ওস্তাদ বলল, বাবা আব্দুল কাদের, আমি আমার জীবনে হাজার হাজার ছাত্র গড়েছি, আমার হাজার হাজার খলিফা আছে, কিন্তু আমি তোমার মতো পাহাড়ের মতো মজবুত ছাত্র আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। খেয়াল করুন। তো তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাত্র তিনি এলেম শিক্ষা করা শেষের দিকে। তিনি 17 বছরে সমস্ত এলেম শিক্ষা করা শেষ করেছেন। কত বছর? আবার বলেন। 17 বছর বয়সে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার বয়স যখন মোটামুটি 40-42 এইরকম, খুব খেয়াল করে কথাটা শুনবেন। একদিন আলী হাইতি রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার বড় ওলি, উনি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এইভাবে কয়েকজন আল্লাহর ওলিরা, ইরাকের একটা গোরস্থান আছে, যেই গোরস্থানে 5000 আল্লাহর ওলিরা ঘুমায়। কয় হাজার? তারও অধিক। যেটার ভিতরে জুনায়েদ আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, যেটার ভিতরে ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়, যেই কবরস্থানে, ওইটা ইরাকের একটা কবরস্থান। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার সাথীদেরকে নিয়ে যখন রওয়ানা, তখন তার মনে পড়ে গেল এই কবরস্থানে আমাদের ওস্তাদ হাম্মাদ দাব্বাসও ঘুমিয়ে আছেন। খেয়াল করুন। তিনি তখন তার সাথে যে আল্লাহর ওলিরা তাদেরকে নিয়ে গোরস্থানের কিনারায় আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাত তুলে দিয়ে ডেকে বলে, আল্লাহ, গোটা কবরস্থানে তোমার আউলিয়ে কেরাম ঘুমিয়ে আছে, বুজুর্গ ব্যক্তিরা ঘুমিয়ে আছে। আমার দাদা পীর থেকে দাদা ওস্তাদ থেকে শুরু করে সমস্ত ওস্তাদরা এই কবরে ঘুমায়। রব, কবরস্থানে আল্লাহর ওলিদের পাশে আরো যত সাধারণ মানুষের কবর আছে, আপনি আজকের দয়া করে তাদের কবরগুলাও জান্নাত বানায়া দেন। কেননা আল্লাহর ওলিরা তো এই কবরে ঘুমায়, তাদের উসিলায় আপনি ক্ষমা করে দেন। আমি আব্দুল কাদের জিলানী ও হাত তুললাম, আমার হাতের উসিলায়, আমার সাথে যে আল্লাহর ওলিরা তাদের হাতের উসিলায় আপনি গোটা কবরবাসীর কবর আযাব মাফ করে দেন।